শারীরবৃত্ত বলতে আমরা বুঝি একটা প্রাণীর দেহে বা একটা জীবের দেহে কিভাবে তার শারীরিক যে কাজকর্ম সেগুলো সম্পন্ন হয়ে থাকে। তাহলে শ্বসন প্রক্রিয়ার মধ্যে কিভাবে শ্বসন প্রক্রিয়াটার মাধ্যমে তার রুই মাছের শারীরবৃত্তটা পরিচালনা হয় সেটাই আমরা আজকে জানবো। এটা হচ্ছে রুই মাছের 4 জোড়া ফুলকা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পানি এই ফুলকার মধ্যে দিয়ে প্রশ্বাস প্রক্রিয়ায় ভিতরে প্রবেশ করছে এবং বের হচ্ছে। তাহলে প্রশ্বাস এবং নিঃশ্বাস প্রক্রিয়া অর্থাৎ শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে পানি এখানে প্রবেশ করছে এবং বেরিয়ে যাচ্ছে। তো এই পানি প্রবেশ করে এবং বেরিয়ে যাওয়ার সময় কিন্তু তার যে কোষ, মাছের যে কোষ সেগুলোতে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের বা মাছের রক্তে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের বিনিময়টা ঘটে থাকে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের বিনিময়টা কিভাবে ঘটে সেটা আমরা জানবো এবং সেটাই হচ্ছে রুই মাছের শ্বসনের শারীরবৃত্ত। আমরা জানি যে কোনো জীব পরিবেশ থেকে বা যে কোনো জায়গা থেকে শ্বসনের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। মাছও ঠিক একই নিয়ম অনুসরণ করে শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন করে। তাহলে মাছের যে রক্ত বা কৈশিক জালিকা সেই রক্তে কিন্তু কার্বন ডাইঅক্সাইড থাকে এবং এই কার্বন ডাইঅক্সাইডটা সে বের করে দেয় কোনো একভাবে এবং কার্বন ডাইঅক্সাইডটা বের করার সাথে সাথে সে পরিবেশ থেকে অক্সিজেনটা গ্রহণ করে এবং এভাবেই তার যে শ্বসন সেটা সম্পন্ন হয়। যখন একটা মাছের ফুলকা দিয়ে পানিটা প্রবেশ করতে থাকে আমরা জানি পানিতে অক্সিজেন থাকে, কারণ পানির সাংকেতিক যে চিহ্ন সেটা হচ্ছে H2O। আমরা এখানে অক্সিজেনের অণু দেখতে পাই। পানিটা যখন প্রবেশ করছে তখন পানির যে অক্সিজেন এবং মাছের যে ফুলকার আশেপাশে যেসব কৈশিক জালিকা দেখা যায় সেসব কৈশিক জালিকার মধ্যে রক্তের মধ্যে যে দূষিত কার্বন ডাইঅক্সাইড থাকে এই কার্বন ডাইঅক্সাইড এবং এই অক্সিজেনের মধ্যে একটা বিনিময় সম্পন্ন হয়। মাছের ফুলকার ভিতর যখন পানি প্রবেশ করে সেই কৈশিক জালিকাগুলোর মধ্যে থাকা কার্বন ডাইঅক্সাইড সেই পানিতে বিনিময় প্রক্রিয়ায় ঢুকে যায় এবং সেই পানিটার থেকে অক্সিজেন অণু বা অক্সিজেনের যে পার্টিকেল সেগুলো ফুলকার কৈশিক জালিকায় সেগুলো চলে যায়। তো এই যে একটা বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হয় এখানে, এই বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু মাছের শ্বসনের শারীরবৃত্তটা ঘটে থাকে। আমরা এই ছবিটা যদি লক্ষ্য করি এগুলো দেখব আমরা মাছের যে ফুলকার সূত্র সেগুলো, এই ফুলকার সূত্রের উপরের দিকে কিন্তু অনেক ধরনের কৈশিক জালিকা থাকে এবং কৈশিক জালিকা আমরা জানি রক্তনালীকে আমরা কৈশিক জালিকা বলে থাকি। তো এই ব্লাড ভেসেল বা কৈশিক জালিকার ভিতর যে রক্ত থাকে ওই রক্ততে থাকে কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে থাকে অক্সিজেন। তো এই কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের মধ্যে বিনিময় ঘটে এবং এভাবেই রুই মাছের যে শ্বসন সেটার শারীরবৃত্তটা পরিচালনা হয় এবং মাছ পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং পরিবেশে তার রক্তের যে দূষিত কার্বন ডাইঅক্সাইড সেটা ছেড়ে দেয়। তো এভাবেই রুই মাছের শ্বসনের শারীরবৃত্তটা ঘটে থাকে।